গাইস, আমি আজকে চলে গেছিলাম উদ্ভিদ উদ্যানে। এই উদ্ভিদ উদ্যানটা কোথায় তা আমি আজকে আপনাদের বলবো। এবং এই উদ্ভিদ উদ্যানের কিন্তু অন্য আরেকটা নাম আছে, তাও আমি আপনাদের আজকে শেয়ার করব। কে কে এই উদ্ভিদ উদ্যানে গিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আমার যাওয়ার পর খুবই ভালো লেগেছিল। তো শুরু করি, চলুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে চলে এসেছিলাম উদ্ভিদ উদ্যানে। এটা হচ্ছে মিরপুরে চিড়িয়াখানার পাশেই এই উদ্ভিদ উদ্যান। তো দেখুন, আমি হাঁটছিলাম রাস্তা দিয়ে, এই যে ঢুকেছি। প্রথমেই ঢোকার পরে অনেক সুন্দর একটা গোলাপ বাগান। আমি হাঁটছি রাস্তা দিয়ে যে গোলাপ বাগানে ঢোকা যায় কিনা এর জন্য। হাঁটতে হাঁটতে দেখি এখানে একটা বট গাছ। এই বট গাছের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি ভাবছিলাম যে কিছু হয়েছে, এখন দেখি যে তারা বলতেছিল যে এই বট গাছের শিকড় নাকি ছেঁড়া যাবে, এর জন্য তারা অনেক টানাটানি করছে, কিন্তু তারা ছিঁড়তে পারেনি। অবশেষে তারা ব্যর্থ গাইস, তারা চলে যাচ্ছে। আর আমি গোলাপ বাগানে ঢুকতে পারি কিনা এর জন্য চেষ্টা করতেছিলাম আর দেখতেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি গোলাপ বাগানে ঢুকতে পারিনি। তারা বলছে যে না, এই বাগানে ঢোকা যাবে না, শুধু দূর থেকে দেখতে পারবেন আপনারা। তো দেখুন, গোলাপ বাগানটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর জায়গাটা। ফুলগুলো অনেক বড় বড় ছিল গাইস, আর উপর থেকে দেখুন অনেক সুন্দর। আর এই উদ্ভিদ উদ্যানের আরেকটা নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেন নামে অনেকেই আপনারা চেনেন। যদি বলা হয় যে বোটানিক্যাল গার্ডেন, তাহলে তো কোনো কথাই নেই। তারপর আমি এখানে দেখলাম একটা লেক, এই লেকের সামনে এসেছিলাম কিছু ছবি তোলার জন্য গাইস। কিন্তু আসার পর দেখি যে অনেক মানুষ এখানে, আর তারা ফটোশুট করছিল। কিন্তু আমার জন্য হয়তো তারা একটু বিরক্ত হচ্ছিল, এর জন্য আমি তাদের বিরক্ত না করে ভাবছিলাম যে আমি বের হয়ে যাব, তারা ছবি তুলতে থাকুক। আপনাদের একটু দেখালাম লেকটা। পানিটা কিন্তু একেবারেই সবুজ, অনেক সুন্দর এখানে ছবি তোলার জন্য। দেখুন গাইস, এরা অনেক বিরক্ত হচ্ছিল আমার জন্য। তো আমি আর তাদের বিরক্ত করলাম না, এর জন্য আমি এখন এই বেরিয়ে গেলাম যে তারা ছবি তুলুক, আমার ছবি তোলার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি রাস্তা থেকে হাঁটতেছিলাম। রাস্তাগুলো অনেক সুন্দর, পরিষ্কার আর কি। জায়গাটা গাইস অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখছে তারা। আর এই এরিয়াটা অনেক বড়, এখানে অনেক প্রজাতির গাছ আছে, আপনারা আসলে দেখতে পারবেন। গাইস, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। এখানে আমি আসার পরে দেখলাম গাইস, যারা প্রাকৃতিক প্রেমী তাদের চাইতে অন্য জাতের প্রেমিকারাই বেশি এখানে। এখানে সবাই আসে ঘোরার জন্য, আর জঙ্গল দিয়ে ভরা পুরাটাই। আর দেখেন গাইস, বাগানের ভিতর থেকে অনেক সরু সরু রাস্তা চলে গেছে। এতটাই অন্ধকার আর নির্জন ছিল যে সেখানে যাওয়ার মতন অবস্থা নেই। আমি মেন রাস্তা দিয়ে হাঁটছিলাম আর দেখছিলাম, অনেক সুন্দর জায়গাটা। এখানে লেখা দেখেছিলাম আমি শাল গজারি বন। তো আমি ঢুকলাম এর জন্য। ঢোকার পরে চারদিকে সবাই বসে আছে, মাঝখান থেকে আমি হাঁটছি রাস্তার দুই পাশে। সবাই আমাকে দেখে একটু বিরক্ত হচ্ছিল গাইস, কিন্তু আমি কি করব, আমি তো এখানে আসার পরে পুরোই হতভাগ্য যে আমি কোথায় আসলাম। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর গাইস, আর কি চারোপাশে গাছ, রাস্তা মাঝখানে, ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা। আমি গাইস একা একা হাঁটছিলাম আর দেখছিলাম অনেক সুন্দর জায়গাটা, পুরোই গাছ দিয়ে ভরা, আর রাস্তাগুলো অনেক সুন্দর। বেচারি আমি হাঁটছিলাম আর দেখছিলাম কি করব গাইস। আর এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে এই বোটানিক্যাল গার্ডেনটা। তো আপনারা যদি সারাদিনও হাঁটেন এটা শেষ হবে না। আর এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই যে আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা বা এতটুকু সময় হাঁটতে পারবেন বা ঘুরতে পারবেন, এরকম কোনো ফিক্সড করা কোনো সময় নেই। আপনারা আসলে ইচ্ছা মতন হাঁটতে পারবেন আর ঘুরতে পারবেন।
আমি বলতেছিলাম গাইস যে আমি বেচারি একা হাঁটছি, আর সবাই আমাকে দেখে অনেক বিরক্ত হচ্ছিল। এর জন্য আমার বেশি খারাপ লাগতেছিল এখানে আসার পরে, যে আমাকে দেখে সবাই বিরক্ত ফিল করছে। আমি কি করব গাইস, আমি এসে পুরাই অবাক। আই এম তো অবাক। গাইস যেদিকে তাকাই শুধু বন আর বন আর জঙ্গল। আমি হাঁটছি আর দেখছি যে কত রকম গাছ, আর বাগানের ভিতর থেকে অনেক সরু সরু রাস্তা চলে গেছে। তো গাইস আমি ওইখান থেকে ঢুকছিলাম আর কি, মেইন রাস্তায় ছিলাম, ওইখান থেকে একটু ঢুকলাম, ঢোকার পরে এখন আবার এই মেইন রাস্তায় চলে এসেছি আমি। আসার পর এখানে লেখা দেখলাম যে শাপলা পুকুর, এদিকে গেলে একটা শাপলা পুকুর পাবো। এর জন্য আমি এদিকে চলে এসেছি, যে এদিকে চলে যাব। গাইস দেখুন অনেক সুন্দর কিন্তু এই শাপলা পুকুরের রাস্তাটা। এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন আসলে। তো আমি দেখতেছিলাম এই রাস্তাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে গাইস। আর এইখানে দেখুন এগুলো হচ্ছে ফুল গাছ, যখন ফুল ফোটে তখন এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে কিছু কিছু ফুল আছে একেবারে অল্প অল্প পরিমাণে ফুল, আমি দেখাইতেছিলাম আপনাদের যে দেখুন। আর হাঁটতেছিলাম, এই রাস্তার মাথায় হচ্ছে শাপলা পুকুর। তো আমি সামনে হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে এই যে একটু আগে আমি বলছিলাম যে আপনারা আসলে অনেক সুন্দর ফটোশুট করতে পারবেন। এখানে এই যে তারা আসছিল, আবার আগেও একজনকে দেখাইছিলাম আমরা যে তারাও ফটোশুট করছিল, আর এই যে এরাও আসছিল ফটোশুট করার জন্য। কিন্তু এরা কিন্তু আমাকে দেখে কোনো বিরক্ত হয়নি গাইস, আমি হেঁটে চলে এসেছি, তারপরে তারা এই যে ফটোশুট করছে। তো গাইস কথা বলতে বলতে আমি চলে এসেছি শাপলা পুকুরের সামনে। পুকুরটা কিন্তু অনেক বড়, আর এই পুকুরের মধ্যে শাপলা ফুল ফুটেছিল। এখানে সাদা শাপলা ছিল, আর হচ্ছে আপনার বেগুনি যে শাপলাগুলো গাইস, ওই বেগুনি কালারের ছোট ছোট শাপলা ফুল ছিল। এখানে কোনো বড় শাপলা ফুল ছিল না। আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, এই যে মাঝখান থেকে ছোট ছোট গাছ, আমার খুবই ভালো লাগছিল। আবার এখানে দেখলাম অনেক পাখি আছে গাইস, এই শাপলা ফুলের উপরে পাশে বসে আছে, দেখা যাচ্ছে না কিন্তু আমি ওই পাশ থেকে দেখছিলাম, অনেক সুন্দর। আর এখানে ছোট্ট একটা বাগান, বাগানের সামনে একটা ফুল গাছ, ফুল গাছটাও কিন্তু অনেক সুন্দর। আমার এই বাগানটা খুব ভালো লেগেছে পার্সোনাল ভাবে। তো গাইস ওই বাগান থেকে ঘুরে আসার পরে এখন আমরা বের হয়ে যাব। বের হওয়ার সময় দেখলাম এই যে একটা বাঁশ বাগান, এটাও কিন্তু অনেক বড় একটা বাঁশ বাগান। আর এই রাস্তাটা কিন্তু জঙ্গলের মতো ছিল আর কি, অন্ধকার অন্ধকার গাইস। তারপরে আমরা হাঁটতে হাঁটতে কোথা থেকে কোথায় হারিয়ে যাই নিজেই বলতে পারি না, তারপরে আবার জায়গায় ফিরে আসি। তো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।